তো বস, এখন এই ভিডিওতে আমরা কথা বলবো কাটাপ্পার ভাই নিয়ে, অর্থাৎ খা না অপ্পা এই ছবিটা নিয়ে। আমি একসাথে টাইটেলটা নামটা ঠিক উচ্চারণ করলাম না, তার কারণ হচ্ছে মেকার্সরা বলেছে খারাপ রিভিউ দিলে তারা স্ট্রাইক দিয়ে দেবে। এবং কত হিপোক্রিট ছবির মেকার্সরা ভাবুন, তারা বলছে এই ছবিটা দেখার সময় তোমাদের ভক্তি দিয়ে দেখা উচিত, ছবিটাকে যদি তোমরা খারাপ বলো ঈশ্বর পাপ দেবে, এরকম একটা স্টেটমেন্ট তারা এই ছবিটার প্রচারে এসে দিচ্ছে। এবং ছবিটার সাবজেক্ট কি, যে বহু মানুষ যারা ঈশ্বরের থেকে মানুষের ভক্তদের দূরত্ব করে মিথ্যে কথা বলে, তাদেরকে ভয় দেখিয়ে, এবং এরকম ধরনের স্টেটমেন্ট তারা ছবির প্রমোশনে এসে দিচ্ছে এবং ছবিটা দেখাচ্ছে তাদের মতো লোকজনই সাধারণ মানুষকে ভয় দেখায়। আচ্ছা, এটা ছেড়ে দিন, ঈশ্বর আমাদেরকে পাপ দেবে যারা ছবিটা সম্পর্কে খারাপ বলবে, আর যারা এরকম জঘন্য প্রোডাক্ট বানাবে তাদের কিছু করবে না। এই ছবিটা হচ্ছে আদিপুরুষ 2.0। ছবিটা এমন এমন জিনিস দেখিয়েছে, ছবিটা যেভাবে সেগুলো ব্যাখ্যা করতে গেছে জাস্ট প্যাথেটিক। কিভাবে তারা এত বড় বড় স্টারদের ছবির সাথে যুক্ত করে এরকম একটা আইডিয়া থাকা সত্ত্বেও একটা ভালো ছবি বানাতে পারে না, আমি অবাক হয়ে যাই। এই ছবির যে আইডিয়াটা, ছবির যে গল্পটা, সেটা হচ্ছে এমন একজন মানুষ যে ছোটোবেলায় এমন একটা জিনিসে এক্সপিরিয়েন্স করেছিল যার ফলে তার মনে হয় এই প্রত্যেক দেবদেবী হচ্ছে মূর্তি, এবং মহাদেবের ওপর কোনো রকম তার আস্থা থাকে না। কিন্তু পরিস্থিতির খেলা এমনই যে তার সাথে প্রত্যেকটা পরিস্থিতিতে, প্রত্যেকটা খারাপ সময় মহাদেব তার হয়ে লড়ে, তার সাথে থাকে। এবার কীভাবে তার এই বিশ্বাস, এই আস্থা ফিরছে, এই নিয়ে হচ্ছে এই ছবিটা। তো একজন নাস্তিক থেকে ভক্ত হওয়ার যে গল্প, এত সুন্দর একটা আইডিয়া, সেটা আজকের যুগেও কিন্তু আপনি যে কোনো ছবির সাথে প্লেস করতে পারবেন যদি সে ছবিটা খুব সুন্দর ইমোশনাল ড্রাইভিং। আপনি ভাবুন না, ও মাই গডের মতো একটা ছবি, সেখানে যদি আপনি এই কনসেপ্টটা ব্লেন্ড করেন, সেটাকে আপনি ছবির আন্ডারটোনে দেখান, লোকের ব্যাপক লাগবে, ছবিটাও হেভি হবে। কিন্তু এখানে এরকম একটা আইডিয়া থাকা সত্ত্বেও ছবিটাকে বানাতে পারেনি। এই ছবিতে মোহনলাল, প্রভাস, অক্ষয় কুমার এরা প্রত্যেকে কেমিও করেছে, এবং শুধুমাত্র কেমিও কিন্তু মুখ দেখিয়েছে এমন নয়। অক্ষয় কুমার, প্রভাস এদের প্রত্যেকের বড় বড় পোর্শন রয়েছে, বাট তা সত্ত্বেও ছবিটা যখন আপনি দেখবেন আপনার সমস্যা হবে। ছবির শেষের 5-10 মিনিট ওই যে ওর যে স্যাক্রিফাইস, ওই জায়গাটা যেরকমভাবে আসে সেই জায়গাটা একটু বেটার লাগে, বাট গোটা ছবিটার মধ্যে জাস্ট কিচ্ছু নেই। নেই ছবির যদি পজিটিভ দিক, নেগেটিভ দিকে আমরা আসি, আমার কাছে এই ছবির জন্য পজিটিভ দিক কিছু নেই বললেই চলে। তবে শেষের যে জায়গাটা, যেখানে ও মহাদেবকে পাচ্ছে, ওই পোর্শনটা আমি স্ক্রিন থেকে যদি চোখ বন্ধ করে সেটা শোনার চেষ্টা করি, আমার বেটার লাগে। এবং ছবির যে আইডিয়াটা, সেটা ডেফিনেটলি ভীষণ ভালো ছিল। আর যদি আপনারা এই অ্যাক্টরদের ফ্যান হন, তাহলে আপনারা জান ছবির নেগেটিভ দিক বললে শেষ হবে না। প্রথম কথা হচ্ছে এরকম ভিজুয়ালস, ছবিতে একটা জায়গা রয়েছে যেখানে একটা মাকড়সারা মানুষকে অ্যাট্যাক করবে। ওই জায়গাটা যেরকমভাবে দেখিয়েছেন, আপনি চোখ টোক নামিয়ে নেবেন যে ভাই এটা কী হচ্ছে। অ্যামাজন অভিযান, সেটাকে ট্রিবিউট দেওয়ার একটা সিন রয়েছে, ওই সিনটার মতো জালি সিন আর হয় না। তারপর হচ্ছে এখানে নিজের চোখ মহাদেবকে অর্পণ করবে, ওই জায়গাটা ভাই এত বাজে ভিজুয়ালস, এত জঘন্য ভিজুয়ালস। ঠাকুমার ঝুলির যে ফ্লেভার, সেটাকে আনার জন্য পরিচালক এবং টিমকে ধন্যবাদ। এত পয়সা খরচা করে তারা যেটা বানিয়েছে, যেটা দেখাচ্ছে, সেটা আমরা দেখতে পাচ্ছি না, এতটাই কষ্টকর। ছবিতে যতগুলো সিকোয়েন্সে হোয়াইট শট রয়েছে এবং বলি দেওয়ার যে পার্টিকুলার ওই জায়গাটা, আপনি ভাববেন এটা কী, পিছনে ওটা কী, এটা কী দেখাচ্ছে, এটা কোন জায়গা। অক্ষয় কুমারের সাথে কাজল আগরওয়ালের পারফরমেন্স ঠিক আছে বস, পার্বতী, শিব, ওই পোর্শনটা যেরকমভাবে আসে ঠিক আছে, কিন্তু আপনি বড় পর্দায় কতক্ষণ শুধুমাত্র অ্যাক্টরদের দিকে চেয়ে থাকবেন? পিছনে যেরকম ব্যাকড্রপ বানিয়েছে, যেরকম বেস বানিয়েছে, সেগুলো অতীব খাজা আদিপুরুষ, পুরো আদিপুরুষ ফিল দেয়। এবং ছবিতে যে রোম্যান্সের ট্র্যাকটা আছে, সেটা এতটাই জঘন্য, এবং যেরকম দৃশ্যের সাথে আসে এরকম একটা ছবিতে আমার দেখার সময় খুব বিরক্তি লাগছিল, খুব ভজা লাগছিল। এবং বিষ্ণু মঞ্চ যেভাবে পারফরমেন্স দিয়েছে, হাউ হাউ করে যেন চিৎকার করেছে গোটা ছবিতে কয়েকটা সিকোয়েন্স রয়েছে, সে লাফ দিয়ে বলি দেওয়া আটকাতে যাচ্ছে, সে অ্যাকশন সিনে উড়ে যাচ্ছে, আপনি দেখে ভাববেন ভাই ও কি উড়তে পারে। আর প্রভাসের সাথে ওর যে ফাইট সিকোয়েন্সটা, খুব বাজে কোরিওগ্রাফি, খুব জঘন্য কোরিওগ্রাফি। ছবির মিউজিক, গানের যে শেষ যে গানটা,
তার মিউজিকটা ভালো, কিন্তু লাইন্স যেরকম সেটাও শুনতে ভালো লাগে না, এবং প্রত্যেকের না খুব খুব ওভার দ্য টপ পারফরমেন্স, প্রত্যেকে যেন খুব চিৎকার করে কথা বলছে, যেখানে প্রয়োজন নেই সেখানেও চিৎকার করে খুব নাটকীয়ভাবে কথা বলছে। এবং ছবির কালার টোন, মানে সবুজ যেটা, ওটাকে সবুজ বোঝাতে গিয়ে যে সবুজ করে ফেলেছে, আমাদের পশ্চিমবঙ্গের মানুষ এই চড়া কালার এমনিই ভয় পায়। তো ছবির যে কন্ট্রাস্ট লেভেল, ছবির যে কালার, সেটা মহা ভয়ানক। এই ছবিটা 3 ঘন্টার ছবি। এই ছবিটা এমন একটা ছবি হয়েছে, আপনি চাইলে 3 ঘন্টা দেখতে পারেন, তবে তারপরে কিন্তু আপনাকে নিজের চোখ অর্পণ করে দিতে হবে। এটাই ছবির চাহিদা, এটাই ছবিটা রিজার্ভ করে। আর না হলে আপনি 15-20 মিনিট পর বেরিয়ে আসতে পারেন, হেডেক আপনার সাথে থাকবে। ছবিটার রান টাইম 3 ঘন্টার, এবং আমি খালি ভাবছি যে বস আমি কি করছি এখানে। এরকম একটা আইডিয়া নিয়ে যখন ছবির পরিচালক, ছবির অ্যাক্টর, ছবির প্রডিউসার ছেলে খেলা করে, যে কাউকে সব দিয়ে দেবো, ভয় দেখাচ্ছি, এরকম ধরনের বিষয়বস্তু করে, তারপরে তারা ছবির গল্পই এটা বলছে যে মানুষের থেকে ঈশ্বরের দূরত্ব, এরকম কিছু লোক বানিয়েছে। আমার মনে হয় এদের আগে বোঝা উচিত, তোরা বুঝেছিস তো কিছুই বানাচ্ছিস, তোরা বুঝতে পেরেছিস তো? এরা বুঝতে পারেনি, এই জন্য এরা মানুষকে ভয় দেখায়, ভক্তি নিয়ে, মানুষের এই সেন্টিমেন্ট নিয়ে খেলে। আদিপুরুষ সেই ছবির ডিরেক্টর, সে যেরকম ধরনের স্টেটমেন্ট দিয়েছিল, একটা সিট রাখবে হনুমানজির জন্য, আরে ছবিটা ভালো করে বানা, ভক্তি এমনিই আসবে। কিন্তু না, সেটা করবে না, লোককে ইমোশনালি ব্ল্যাকমেল করবে। তো এই ছবিটাও ঠিক ওই ব্ল্যাকমেল করা প্রোডাক্ট। তো আমার ছবিটা একদমই পোষায়নি, খুব জালি লেগেছে। 2025-এর অন্যতম সেরা জালি ছবি মনে হয়েছে। আপনারা যারা ছবিটা দেখেছেন আপনাদের কি অপিনিয়ন জানাবেন। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।